আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। তো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে জার্মানির একটা প্রজেক্ট, জার্মানির ডাটা এন্ট্রি প্রজেক্ট। ঠিক আছে, আমি একটু রিনেম করি, জার্মানি ডাটা এন্ট্রি প্রজেক্ট। ওকে, জার্মানি ডাটা এন্ট্রি প্রজেক্টে আমরা কাজ করব। এখানে আমাদের কি দেওয়া আছে অ্যাকচুয়ালি আমরা একটু দেখি। আচ্ছা, এখানে কয়জন আছেন আপনারা? 3 জন আছেন, ঠিক আছে। তো আমাদের সেশনটা খুব বেশি বড় হবে না, 10 থেকে 15 মিনিট হয়তো বা। তো দেখেন এখানে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, আর এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে ডান পাশে। এখানে আমাদের জেনারেল ম্যানেজার বা কোম্পানির ইমপ্রিন্ট একটা অংশ আছে, যেখানে কোম্পানির পার্সনের নাম পাওয়া যায়, তার নামটা বের করতে হবে, যেটা জিএম তার জেনারেল ম্যানেজার বোঝাচ্ছে, এবং তার যে বিজনেস মেইল বা পার্সোনাল মেইল দেওয়া আছে বা জেনেরিক মেইল দেওয়া আছে, যেমন ইনফো, কন্ট্যাক্ট, সেলস, এই মেইলগুলো বের করতে হবে। আর এখানে আমি একটা ঘর রাখছি, যে কোথা থেকে পাইছেন সেই ঘরটা দিতে হবে, যদিও এটা আমাদের দিতে হয় নাই, আপনারা চাইলে এটা করতে পারেন। এবং চ্যাট জিপিটিকে আমি একটা কমান্ড দিয়েছি, এটা পুরুষ না মহিলা, জার্মানির নাম তো অনেক সময় আমরা বুঝতে পারি না, ইনি পুরুষ না মহিলা, এটাকে কনফার্ম করার জন্য আমরা গুগল করব। এরপরে যদি গুগল করে কনফার্ম না হতে পারি, চ্যাট জিপিটিকে কমান্ড দিয়ে আমরা দেখব এ আসলে পুরুষ নাকি মহিলা। এবং সাইট যদি নির্মাণাধীন থাকে তাহলে আন্ডার কনস্ট্রাকশন দিব, সাইট যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সাইন ইনঅ্যাক্টিভে ক্লিক করব, যদি ওয়েবসাইট পাওয়া না, পার্সনকে না পাওয়া যায় তাহলে নট ফাউন্ড দিব। এই 3টা অপশন এখানে আছে। তো চলেন কাজটা শুরু করা যাক। তো আমাদের এখানে আগে কিছু কাজ করা হয়েছে, সেখান থেকে কিছু কাজ দেখাবো, কারণ হচ্ছে এখানে কিছু কেস স্টাডি আছে ভিন্নধর্মী। কেস স্টাডিগুলো দেখানোর জন্যই হচ্ছে মূলত আপনাদেরকে আজকের এই সেশনটা দেখানো। প্রথম দেখেন, এই ওয়েবসাইটটা ওপেন করেন। এই ওয়েবসাইটের মধ্যে কি আছে খেয়াল করেন খুব ভালো মতো। এই ওয়েবসাইটের মধ্যে দেখেন এই যে একটা ইমেইল দেওয়া আছে, আপনার যদি ইমেইল হান্টার এই এক্সটেনশনটা অ্যাড করা থাকে, এখানে ক্লিক করলে কোনো পেজে যদি মেইল লুকায় থাকে এই মেইলটা আপনি দেখতে পাবেন। এইখানেও যেমন আছে, আবার এইখানেও আছে। এই মেইলটা কোথায় আছে যদি দেখতে চান, একবারে কন্ট্রোল এফ দিয়ে পুরোটা সিলেক্ট করলে অটোমেটিকভাবে এটার আপনার কালার হয়ে যাবে। কেমনে দেয় দেখেন, আবার ক্লিক করলাম, কন্ট্রোল এফ মানে ফাইন্ড, কোনো কিছু খুঁজে বের করতে আমরা কন্ট্রোল প্লাস এফ একসাথে চাপ দিই। দরকার হলে আমি আপনাদেরকে রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিব। আচ্ছা, এখানে মনে হয় মেবি কোনো, এই যে দেখেন দুইটা জায়গায় দেওয়া আছে মেইলটা। এখন পার্সনটা আছে কিনা সেটা আপনি কেমনে বুঝবেন, দেখেন এটা কিন্তু জার্মান ভাষা। জার্মান ভাষাকে ট্রান্সলেট করার জন্য এখানে একটা এক্সটেনশন আপনার অ্যাড করতে হবে, এটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এটা থাকলে কি হয়, পৃথিবীর যে কোনো ভাষা থেকে এটাকে তারা ইংরেজি ভাষায় কনভার্ট করে, বা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ দিলে দেখবেন এই লেখাগুলাই আবার ইংলিশে কনভার্ট হয়ে যাবে। দেখতেছেন, এই যে ইনি হচ্ছেন, এই যে অ্যান্ড্রিয়াস তিওয়াগ, ইনি হচ্ছেন এই কোম্পানির জেনারেল ম্যানেজার বা ম্যানেজিং ডিরেক্টর। এই মানুষটা, এই ব্যক্তিটা কি পার্সন, ইনি কি পার্সন নাকি কোনো প্রতিষ্ঠান? দেখেন এখানে সার্চ দেওয়ার পরে আপনার ইমেজে আসবেন, ইমেজে আসার পরে দেখেন এই কিন্তু পুরুষ মানুষ, দেখছেন? আর দেখুন বুঝতেছেন এই কিনি মানুষ না অমানুষ। তো আপনার এখানে আসবেন, চ্যাট জিপিটিকে আমি কমান্ড দিতেছি ইজ, তারপরে তার নামটা লিখলাম, তাকে কোশ্চেন করতেছি এ মেল অর ফিমেল। দেখেন মেল অর ফিমেল, দেখেন আমরা চ্যাট জিপিটিকে লিড জেনারেশনের কাজে লাগাচ্ছি। ফিমেল, তাকে জিজ্ঞেস করতেছি, গুগল থেকে ইয়ে পাইছি, বাট তারপরে আমরা আরেকটু কনফার্ম হতে চাচ্ছি যে এটা আসলে মানুষ না অমানুষ। দেখি কি বলে, সে পুরুষ মানুষ না মেয়ে মানুষ। দেখতেছেন, দ্য নেম অ্যান্ড্রিয়াস ইজ এ ট্রেডিশনাল মেল নেম গিভেন নেম জার্মান স্পিকিং কান্ট্রিজ। জার্মান ভাষায় যারা কথা বলে এই নামটা হচ্ছে কি পুরুষ, তার মানে হচ্ছে আমার ডাটা ঠিক আছে। তাহলে আমি কি করব, আমার এই জায়গায় এই যে তার নামটা বের করছি, এবং উনি হচ্ছেন মিস্টার। দেখছেন এখানে দুইটা ঘর আছে, মিস্টার আর মিসেস। ওকে, দিয়ে দিলাম। আমি একটু নিচের দিকে যাই, যেগুলো হলুদ কালার করে রাখছি, অনেক সময় দেখবেন ওর ডোমেনের সাথে এর কিন্তু কোনো মিল নাই, দেখেন এই জন্য এগুলোকে বিশেষভাবে কালার করা। ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি নিচের দিকে কোথায় চলে যাবেন, এই যে ইমপ্রিন্ট বা ইমপ্রেশন, কেমনে আসলাম, একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে কি বলে মাল্টি হাইলাইট। এটার ভিতরে আমার যে টাইটেলগুলো দরকার আছে এই টাইটেলগুলো আমি বসাই দিলাম। ইমপ্রেশন বা ইমপ্রিন্ট, এটার মানে হচ্ছে কন্ট্যাক্ট পেজ, জার্মান ভাষা, এটার মানে হচ্ছে ইমপ্রিন্ট অর ইমপ্রেশন। আপনি যদি জার্মান টু ইংলিশে আসেন এবং এইখানে লেখেন ইমপ্রিন্ট বা ইমপ্রেশন, দেখেন বাংলাতে ইংরেজিতে কি আসে, ইমপ্রেশন, পিআইডি ডাবল এস ইউ। ইমপ্রেশন মানে হচ্ছে, দেখি কি বলে, ইমপ্রিন্ট, দেখি ও ইংলিশ করতে পারে কিনা। হোয়াট ইজ ইমপ্রিন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি তাকে কমান্ড দিলাম।
ওরা আসলে অ্যাকচুয়াল ইয়া ধরতে পারতেছে না, ইমপ্রিন্টকে তারা অন্যভাবে সংজ্ঞায়িত করতেছে। ইমপ্রেস করা, এটা অ্যাকচুয়ালি ইমপ্রেস করা না, এটা ওই তারা হয়তো বা ডিকশনারিতে ধরতে পারে নাই। না, এটা না। আমি তাকে কমান্ড দিলাম যে ইমপ্রেশন শব্দ মানে কি জার্মান ভাষায়, দেখছি কি বলে। আচ্ছা, এই দেখেন এরা কিন্তু এক্সাক্ট কথা বলতে পারছে। এটা হচ্ছে একটা লিগ্যাল নোটিশ বা পাবলিশার ইনফরমেশন, যে ওই তথ্যটাকে ইয়েটা করছে, পাবলিশ করছে, ঠিক আছে, প্রকাশক তার নামটা এখানে দেওয়া থাকে এই ইমপ্রিন্ট অংশে। দেখছেন, ইমপ্রিন্ট বা ইমপ্রেশন অংশে, বিশেষ করে ইউরোপীয় কান্ট্রিতে, ঠিক আছে, ওদের ইনফরমেশনটা দেওয়া লাগে। মূলত হচ্ছে এইটাই হচ্ছে আপনার ইমপ্রিন্ট বা ইমপ্রেশনের কাজ। ডিকশনারি ধরতে পারে নাই, এক্সাক্ট রেজাল্ট দিতে পারে নাই। তো আসেন দেখেন এই ওয়েবসাইটটা আমি যখন খুলতেছি কি ঘটনা ঘটতেছে। আসলাম, আসার পরে কোথায় চলে যাব, যেহেতু আপনার মাল্টি হাইলাইট আমার এখানে সেট করা আছে, নিচের দিকে স্ক্রল করলাম, এই যে ইমপ্রেসাম এই পেজের ভিতরে আমি যাই রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন এই যে এই মেইলটা আমি কি করছি, কপি করে আমার যে শিট আছে এই শিটের মধ্যে বসাই দিছি। এটা হচ্ছে জার্মানি ডাটা এন্ট্রি প্রজেক্ট, এই সার্ভিসটা বসাই দিছি। সোর্স লিঙ্কটা যদি আপনাদেরকে দিতে বলে তাহলে আপনারা এখান থেকে কপি করে কি করবেন, এখানে এসে সোর্স লিঙ্কটা বসাই দিবেন। এবং এই যে দেখেন লেখা আছে ম্যানেজিং ডিরেক্টর, দেখছেন থমাস, এইটা সিলেক্ট করে দিয়ে আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখবেন এই যে ইমেজে আসবেন, ইমেজে আসার পরে দেখবেন এখানে কিন্তু সব পুরুষ দেখাচ্ছে, তার মানে হচ্ছে ইনি হচ্ছেন মেল পার্সন। এই জন্য কি লিখলাম, মিস্টার লিখলাম। ওকে, আমি এটাকে একটু হাইড করে দিই, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। ওকে, এখানে আরো অনেক বিষয় আছে, তো যেগুলো আমি পাই নাই, এগুলা ডাটাগুলো পাওয়া যায় না। অনেক সময় ওয়েবসাইটে কি হয়, ওয়েবসাইটটা খুলে না, ওয়েবসাইট ড্যামেজ হয়ে গেছে, দেখছেন অনেক সময় এগুলোকে ভিপিএন দিয়ে খুলতে হয়। তো এগুলোর পিছনে আর অত সময় নষ্ট করি নাই, যেগুলো পাই নাই। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখেন সবুজ কালার করে রাখছি, দেখেন এর ডোমেনের সাথে এর ডোমেন কিন্তু মিল নাই, কিন্তু এই মেলটা পাইছি হচ্ছে এই ওয়েবসাইটের ইমপ্রিন্ট পেজে, এর জন্য ওকে একটু বিশেষভাবে মার্ক করে রাখছি। আপনি যদি এই যে দেখেন নিচের দিকে আসেন, ইমপ্রেসাম এই অংশে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন মেলটা কিন্তু এখানে লুকায় আছে, দেখতেছেন এই যে জিসিএম। আচ্ছা, এখানে কেন এটা সিলেক্ট হবে না, কারণ এটা হচ্ছে ইমেজ, দেখতেছেন ইমেজের মধ্য থেকে আপনি লেখা কখনো কপি করতে পারবেন না। এখন এই ক্ষেত্রে যদি কখনো আপনার এই লেখা কপি করতে না পারেন, দেখেন ইমেজের মধ্য থেকে একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে কপি ফিশ। ক্রোম ব্রাউজার, এটার উপর যদি আপনি যে লেখাটা কপি করতে যাবেন অতটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করলেই আপনি এখান থেকে কপি করতে পারেন, অথবা এই যে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার পরে আপনি যদি শীটের মধ্যে ইনপুট করতে চান, শীটের মধ্যে এইভাবে ইনপুট করে দিতে পারবেন। এইভাবে ইমেজ থেকে কোনো লেখা আমরা খুব সহজে কপি করি, ঠিক আছে। এই দেখেন কপি ফিশের মাধ্যমে আমি এই ডাটাটা কি করছি, কালেক্ট করছি, এই জন্য এখানে লিখে রাখছি পার্সন ইজ কালেক্টেড ফ্রম ইমেজ, দেখছেন কপি ফিশ এক্সটেনশন। এখানে সোর্স লিঙ্কটা দিয়ে দিছি, এটা কোথায় পাইছি, তার ইমপ্রেসাম অংশে পাওয়া গেছে। আমি তার সোর্স লিঙ্কটা রেখে দিছি যে কোথা থেকে ডাটাটা পাইছি। দেখেন এখান থেকে আসার পরে যে ইমপ্রেসাম লেখা আছে, এখানে পার্সনটা অ্যাকচুয়ালি কোথায়, এই যে পার্সনটা হচ্ছে এটা গেস্টেম ফুরাম, এটা মানে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। এখানে যদি সিলেক্ট করে এখানে ক্লিক করেন, এই দেখেন ইনি হচ্ছেন ম্যানেজমেন্ট। রাইট বাটন যদি ক্লিক করেন আপনি কি দেখবেন, আসসালামু আলাইকুম, জি ভাই বলেন। জি জি, আপনাকে একটু পরে কল দিই, 5-7 মিনিট পরে। ওকে, আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ একটু, আচ্ছা ঠিক আছে, দেখেন যেটা দেখাচ্ছিলাম, কোথা থেকে পাচ্ছেন দেখেন, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে ট্রান্সলেট করলাম, ট্রান্সলেট করার পরে নিচের দিকে আসেন, এই যে ম্যানেজমেন্ট লেখা আছে, এটাই কিন্তু একটু আগে শুধু এতটুকু সিলেক্ট করে এখানে ক্লিক করার সাথে সাথে ট্রান্সলেট করে দিচ্ছে, দেখছেন ইনি হচ্ছেন ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। কন্ট্রোল এফ দিয়ে দেখেন এই মানুষটার কোথায় কোথায় আছে, দেখছেন এই যে ট্যাক্স নাম্বার দেওয়া থাকে, এদের ঘরে ইমপ্রিন্ট অংশটা যুক্ত থাকে সবসময়, দেখতেছেন। এখান থেকে আমি এই যে এই ইমেলটা নিয়ে নিলাম, কীভাবে নিলাম, মেলটা তো খোঁজাখুঁজি করার দরকার নাই, ইমেল হান্টার এই এক্সটেনশনটা যদি আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করা থাকে, কন্ট্রোল এফ দিয়ে আপনি দেখবেন এটা মেলটা কোথায় আছে, দেখছেন দুই জায়গায় মেল আছে, সিলেক্ট হয়ে গেল, একটা কমলা কালার একটা হলুদ কালার, এটা ওই যে মাল্টি হাইলাইট এই এক্সটেনশনের কারণে
ওইগুলো কালার হয়ে যায়, দেখতেছেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, যে এখানে লেখা দেওয়া আছে ইমপ্রিন্ট আর ইমপ্রেশন, যতগুলো লেখা লিখবেন সবগুলো নিচের দিকে এইভাবে সুন্দর হয়ে চলে আসবে। ঠিক আছে, দেখেন ডাটা এন্ট্রির কাজ কত সহজ যদি আপনি টেকনিক জানেন। দেখেন এই যে এই পার্সনটাকে বের করলাম, সোর্স লিঙ্ক আমি আবার দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এফ দেন, আস্তে আস্তে ততক্ষণে আমি ইমপ্রেশন লিখে দিলাম পিআরই, এই দেখেন দেওয়ার সাথে সাথে ওই যে আমার মাল্টি হাইলাইটের কারণে, আর যদি আমার মাল্টি হাইলাইট না থাকতো তাহলে আমার কাজ করতে অনেক ইজি, অনেক সময় লাগতো। দেখেন এখানে মানুষটা কোথায় আছে, এইখানে মানুষটা আছে হচ্ছে, আচ্ছা এখানে মানুষটা কোথায় আছে আমি জানি না, কবে, এই যে দেখেন এই মানুষটা কিন্তু এইখানে আছে। কীভাবে বুঝলাম হচ্ছে দেখেন এইটা হচ্ছে তার নাম, আর এইটা হচ্ছে ওর পার্সনের টাইটেল। এটা যদি সার্চ দেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে জার্মান একটা ডিগ্রি। হ্যাঁ, আপনি যদি দেন হোয়াট ইজ, লেখেন তাকে হোয়াট ইজ ডিপিএল, এই ডিপিএলটা মানে কি, দেখবেন ডিপিএল হচ্ছে এমন একটা ডিগ্রি, একাডেমিক ডিগ্রি ইন জার্মান স্পিকিং কান্ট্রিজ, জার্মানি, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড, 3টা দেশে আর কি। হ্যাঁ, এখানে আরও বিষয় আছে, সেটা আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, এই জিনিসটা কি, আপনি যদি একই কমান্ড এসে আপনি চ্যাট জিপিটিকে করেন তাহলে দেখবেন সে আপনার হয়ে আনসার দিয়ে দিবে অ্যাকচুয়ালি এই ডিগ্রিটা কি এবং কারা এটা ধারণ করে। দেখেন এই ডিআইপিএল মানে হচ্ছে ডিপ্লোমা ইন, জার্মান ভাষা অনেক কঠিন, এই ভাষা আসলে উচ্চারণ করতে পারতেছি না, এটা আপনারা দেখে নিন। ঠিক আছে, ডিপ্লোমা অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা এই ডিগ্রিটা কমপ্লিট করে মূলত। ঠিক আছে, আর এফএইচ দ্বারা কি একটা বোঝায়, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এটার মানে হচ্ছে কোনো একটা মানুষ যখন ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড সায়েন্স, জার্মানিতে অ্যাপ্লাইড সায়েন্সের উপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের করে ডিপ্লোমা, তখন ওই ডিগ্রিটা তাদেরকে দেওয়া হয়। এটা ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমমান, ব্যাচেলার্স অথবা মাস্টার্স ডিগ্রি সমপর্যায়ের একটা ডিগ্রি। দেখতেছেন, ডিউরেশন অ্যান্ড কারিকুলাম, সেই যেই সময় পড়াশোনা করতেছে সেই এবং সময়কালের উপর ডিপেন্ড করে এটাকে একটা ডিগ্রি ধরা হয়, অর্থাৎ এইটা একটা ডিগ্রি। রাইট বাটন ক্লিক করে এন্টার করলাম, দেখেন এই যে এই পার্সনটাই হচ্ছে ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। দেখতেছেন ইনি, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে তার নাম, আর এইটা হচ্ছে যেখান থেকে পাইছি তার লিঙ্ক সোর্স। আপনি চাইলে এই লিঙ্ক সোর্সটা কপি করে এই দেখেন আমি এই শিটের মধ্যে বসাই দিছি কোন সোর্স থেকে আমি পাইছি। দেখছেন স্ল্যাশ ইমপ্রেশন, আপনি চাইলে একবারে সার্চ দিতে পারেন, স্ল্যাশের পরে ইমপ্রেশন দিয়ে সার্চ দিলে ওই পার্সনকে একবারে পেয়ে যাবেন, ওই পেজ থেকে ইমেল পেয়ে যাবেন খুব সহজে। ঠিক এইখানেও সেই একই ঘটনা, এখানে আমি আর দিলাম না। এখন দেখেন এখানে যে মানুষটা পাইছি স্যাবাইন নিয়েল, ইনি আসলে পুরুষ না মহিলা কেমনে দেখব, সরি আপনারা একটু খেয়াল রাখবেন, কাজ করতে যে এইভাবে ডিলিট হয়ে গেলে কন্ট্রোল জেড দিয়ে ফেরত আনবেন। দেখেন স্যাবাইন নীল হচ্ছে উনি কিন্তু মহিলা, আপনি যদি ইমেজে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু মহিলা শো করছে, আবার এখানেও কিন্তু শো করছে। আবার যদি আপনি কনফিউজ থাকেন তাহলে আপনি তাকে কোশ্চেন করেন, ইজ, তার নাম নিলেন ইজ মেল অর ফিমেল, তাকে কোশ্চেন করতেছেন সে মেল না ফিমেল। দেখেন চ্যাট জিপিটি আপনার হয়ে কি বলে, এই দেখেন সে একজন মহিলা। ঠিক আছে, বেশিরভাগ কমন ক্ষেত্রে জার্মান কান্ট্রিগুলোতে যেসব দেশে, জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, এই 3টা দেশে হচ্ছে মূলত হচ্ছে এই নামটা দিয়ে মহিলাদেরকেই নির্দেশ করে, তার মানে হচ্ছে ইনি হচ্ছেন ফিমেল পার্সন। ওকে, দেখেন এখানে আরও অনেক আছে, সেগুলো আমি দেখাচ্ছি না, আপনাদেরকে ভিন্ন একটা কেস দেখাই, আসেন একটু জটিল কেসগুলো দেখাই। এটা রিডাইরেক্টেড হয়ে যায়, অর্থাৎ এই দেখেন এই ডোমেনটা দেখে রাখেন সহ প্রথমেই, এখানে যখন আমি ক্লিক করলাম এটাকে রিডাইরেক্টেড হয়ে যায়, দেখেন রিডাইরেক্টেড হয়ে এটা অন্য ডোমেনে কনভার্ট হয়ে যায়, এগুলোকে বলে রিডাইরেক্টেড ডোমেন। আবার ক্লিক করি, আবার একটু দেখাই আপনাদেরকে জিনিসটা যেতে একটু অন্যরকম। দেখেন ডোমেনটির লেখা আছে শেষে ওয়েক্স.ডিই, জার্মানির ওয়েবসাইটে .ডিই থাকলে আপনি বুঝবেন এটা হচ্ছে জার্মান ওয়েবসাইট। দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু লিঙ্ক হয়ে রিডাইরেক্টেড হয়ে অন্য কোম্পানিতে চলে গেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার এই যে ইমপ্রেশনে আপনি একটা ক্লিক করবেন, এই যে দেখেন ইমেল কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন ইমেলটা এখানে কিন্তু পাওয়া গেছে, কন্ট্রোল এফ দিয়ে দেখতে পারেন কোথায় মেলটা লুকায় আছে। দেখেন মেল কিন্তু এখান থেকে নিয়ে গেলেন, আর পার্সনটা কোথায় আছে সেটা কেমনে বুঝবেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, এটা মেবি মনে হয় কোনো একটা ইমেজ, দেখি তারপরেও আমরা একটু ইমেজ থেকে পার্সনটাকে খুঁজে বের করতে পারি কিনা। আচ্ছা আমরা একটু, যেহেতু সময় আমাদের চলে যাচ্ছে, সময় কম, আমরা একটু ওখান থেকে কন্ট্রোল এফ দিয়ে দেখি এই পার্সনটা অ্যাকচুয়ালি কোথায় আছে। যেহেতু অনেক রাতে ভিডিওটা করতেছি, একটু ছোট করার জন্য আমরা একটু সংক্ষেপে দেখি।
এই যে অ্যাবাউট আস লেখা আছে, অথবা এই যে প্রপার্টি ম্যানেজমেন্ট, তাই দেখেন এখান থেকে অ্যাবাউট আসের ভিতরেই এই পার্সনটাকে কিন্তু খুঁজে পাওয়া গেছে। দেখতেছেন এই যে পার্টনার এরা দুইজন, ইনি এবং ইনি। এখন দেখেন এনাদের যে কোনো একজনকে আপনি নিতে পারেন, এবং নিলে উনি কি পুরুষ না মহিলা এটাকে আপনি আইডেন্টিফাই করতে হবে। দেখেন ইমেজের ভিতরে যদি ক্লিক করেন তাহলেও দেখবেন এই মানুষটা কিন্তু পুরুষ। তারপরও আপনি কনফার্ম না হতে পারলে চ্যাট জিপিটিকে কমান্ড দিবেন। দেখতেছেন এইগুলো হচ্ছে রিডাইরেক্টেড ডোমেইনের ক্ষেত্রে বেশ কার্যকর। হ্যাঁ, রিডাইরেক্টেড ডোমেইনের ক্ষেত্রে এগুলো বেশ আপনাকে হেল্প করবে। এখানে একই জিনিস বারবার আছে, এই জন্য আমি আর দেখাচ্ছি না। আমি কিছু রিডাইরেক্টেড ডোমেইনের সাথে আপনাদের পরিচয় করাই দিতেছি। আবার খেয়াল করেন এটাও একটা রিডাইরেক্টেড ডোমেইন। আমি যখন এখানে ক্লিক করলাম, খেয়াল করেন কি ঘটনা ঘটতেছে। আমি যখন এখানে ক্লিক করলাম দেখেন এটা রিডাইরেক্টেড হয়ে এইটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করেন, কারণ কি নিচের দিকে স্ক্রল করার ফলে ইমপ্রেসাম লেখা আসবে। দেখেন মাল্টি হাইলাইটারের ভিতরে এই ইমপ্রেসাম অংশটা সিলেক্ট হয়ে গেল। রাইট বাটন ক্লিক করেন, মানুষটা কোথায় দেখেন, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের ঠিকানা। এটা হচ্ছে ইনফোমেইল। ওই দেখেন ম্যানেজিং ডিরেক্টর, দেখছেন এই মানুষটাকে যদি নেন গুগলে সার্চ দিয়ে দেখেন ইনি পুরুষ না মহিলা। দেখেন ইনি কিন্তু পুরুষ। ইমেজেও যদি যান তাহলে দেখবেন উনি কিন্তু পুরুষ। আর এনাকে যদি নেন তাহলে কী হবে দেখেন প্যাট্রিক। প্যাট্রিক সাধারণত পুরুষের নাম, প্যাট্রিসিয়া হচ্ছে মহিলাদের নাম। তো দেখি আমি ইমেজে যদি আসি, দেখেন ইনিও কিন্তু পুরুষ। তার মানে হচ্ছে এখান থেকে যে পার্সনটা নিলাম যেটাই নেই না কেন উনি হচ্ছেন পুরুষ। দেখছেন রিডাইরেক্টেড আরেকটা ডোমেইন দেখাই আপনাদের সাথে। আর বেশি একটা দেরি করবো না যেহেতু অনেক রাত হয়ে গেছে। আপনারা এই জিনিসগুলো দিবেন, আমি দরকার হলে গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব, হয়তো বা ইউটিউব চ্যানেলে নাও দিতে পারি, কপিরাইট ইস্যুর কারণে হয়তো বা নাও দিতে পারি, কারণ আর একটু মডিফাইড করে দেওয়া উচিত ছিল, কারণ এটা নিয়ে অবজেকশন আসতে পারে। তো আমি সরাসরি ইউটিউবে দিতে পারতেছি না, তারপরও আপনাদেরকে গ্রুপে আমি দিয়ে দিব। এই দেখেন এই যে ম্যানেজিং ডিরেক্টর, দেখছেন এই যে ইনি হচ্ছেন রিডাইরেক্টেড ডোমেইনের পার্সনটা নিলাম, পার্সনটাকে গুগলে সার্চ করেন, ইনি পুরুষ না মহিলা দেখেন, দেখি বোঝা যাচ্ছে মহিলা। দেখছেন এই যে মহিলা, রিডাইরেক্টেড ডোমেইন। এখান থেকে খুব বেশি আর দেখাচ্ছি না, একটু দেখি জার্মান ওয়ার্ড ভেটেরান ডার্চ, ভেটেরান ডার্চ। আচ্ছা অনেক সময় এই যে ইমেলগুলো এইভাবে লেখা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি @অফ লিখে নেবেন। এটা একটু ভিন্নধর্মী, আপনাদেরকে এখান থেকে একটু দেখাই দিচ্ছি। আসলো, নিচের দিকে স্ক্রল করেন, ইমপ্রেসামে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে একটু চাইলে বড় করে দেখতে পারেন। পার্সনটা কোথায় আছে সেটাকে বের করার জন্য কোথায় যাবেন দেখেন তো, পার্সনটা সাধারণত একটু দেখি এখানে পার্সনকে আমি খুঁজে পাইছি কি না। এই পার্সনটা কোথায় আছে এই পেজে, আপনি যদি গুগলে সার্চ করেন সাথে সাথে আপনাকে ওই পেজে নিয়ে যাবে। দেখেন তার লোগোটা হচ্ছে এম, এখানে কিন্তু লোগোটা এম, দেখতেছেন খেয়াল করে। এই দেখেন info@, বাট আপনি যখন শিটে বসাবেন এই অ্যাডটাকে @, কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। এই জন্যই মূলত হচ্ছে এটা আপনাদেরকে দেখাইলাম। এখানে ঠিকানা দেওয়া আছে, এখানে ম্যাপ দেওয়া আছে, আর পার্সনটাকে খুঁজতেছি অ্যাকচুয়ালি। পার্সনটা এখানে কোথায় দেওয়া আছে, পার্সনটাকে কোথা থেকে বের করছি এখানে মনে করতে পারতেছি না, লাইলা বেলাচন না কি জানি একটা আছে। কন্ট্রোল F দিয়ে দেখি তো এই পেজের ভিতরে এই পার্সনটা আছে কিনা। এই দেখেন ওনার লেখা আছে, দেখছেন এই ওনারকে ও জার্মানি ভাষায় ইনহ্যাভার বলে, ঠিক আছে। ইনহ্যাভার, ইনহ্যাভার মানে হচ্ছে ওনার। তাহলে দেখেন এই পার্সনটা পুরুষ না মহিলা কেমনে বুঝবো, এই দেখেন দেখে মহিলা, তারপর ইমেজে আসেন দেখেন ইনি কিন্তু মহিলা, তার মানে এই পার্সনটা হচ্ছে ফিমেল পার্সন। আর যদি সোর্স লিঙ্ক দিতে বলে পার্সনটাকে কোথা থেকে খুঁজে পাইছেন সেই সোর্স লিঙ্কটা এই যে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এখানে ক্লিক করলেই আপনি সোর্স লিঙ্কটা পাবেন। আচ্ছা আপনাদেরকে একটু ভিন্নধর্মী আরেকটা জিনিস দেখাবো। একটা মানুষ, ওনাকেও চ্যাট জিপিটি বলতেছে উনি পুরুষও হইতে পারে আবার মহিলাও হইতে পারে, কিন্তু জার্মান কান্ট্রিগুলোতে ওনাকে মহিলা হিসেবে কাউন্ট করা হয়। ওই অংশটা আমি একটু দেখতেছি। এই দেখেন এইখানে আপনাদের একটা ভিন্নধর্মী জিনিস দেখাই।
আচ্ছা, এখনই শেষ করে দিচ্ছি। দেখেন মেল কিন্তু এখান থেকে পাওয়া গেছে, দেখছেন মেল কিন্তু এখান থেকে পাওয়া গেছে। ইমপ্রেসামে আপনি যদি ক্লিক করেন, এটাকে যদি ইংলিশে কনভার্ট করেন জার্মান ভাষা থেকে, তাইলে দেখবেন এগুলো মিউনিক হচ্ছে বিয়ের শহর, হ্যাঁ, বড় বড় শহর জার্মানির, ঠিক আছে। ইমপ্রিন্টে ক্লিক করেন, এই দেখেন এই যে এইখানেই মূলত হচ্ছে পার্সনটা অনেক সময় লুকায় থাকে, রেসপন্সিবল টু দ্য সেকশন, এরপরেই যেই নামটা থাকে এখানে প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে। এই দেখেন, এই দেখেন ম্যানেজিং, একটু দেখি আসলে সময় কম তো ওখান থেকে। এই দেখেন ম্যানেজমেন্ট, দেখছেন ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বা সিইও ড্যানিয়েলা এঙ্গেলম্যান। এই পার্সনটা কি পুরুষ না মহিলা দেখেন তো, পুরুষও শো করতেছে আবার মহিলাও শো করতেছে, দেখতেছেন। আমি তাকে একটু কোশ্চেন করি, এই চ্যাট জিপিটিতে এই মানুষটা কি পুরুষ না মহিলা, তাকে একটা কোশ্চেন করি, মেল অর ফিমেল, কমান্ড দিলাম, দেখেন সে কি বলতেছে। সে বলতেছে ড্যানিয়েলা এঙ্গেলম্যান ইজ মোস্ট লাইকলি এ মেল, বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে পুরুষ। ইফ দ্য নেম ইজ ইটালিয়ান অরিজিনাস, যদি সে ইটালিয়ান হয়ে থাকে, তার জাতীয়তা যদি ইটালিয়ান হয়ে থাকে, তাই ড্যানিয়েলা কি করে, ইটালিতে এই ড্যানিয়েলি নামটা হচ্ছে পুরুষ হিসেবে কাউন্ট করা হয়। কিন্তু জার্মান স্পিকিং কান্ট্রিতে এই ড্যানিয়েলি যদি নামটা থাকে, তাহলে মাঝে মধ্যে অকেশনালি এটাকে কি ফিমেল নাম হিসেবে মাঝে মধ্যে ব্যবহার করা হয়। অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ, ফিমেল হিসেবে কাউন্ট করা হয়, যদিও এটা খুব কমন কম্পেয়ার টু ড্যানিয়েলা ফর ফিমেলস, অর্থাৎ এই নামটাকে মূলত হচ্ছে ফিমেল হিসেবে কাউন্ট করা হয়। দেখতেছেন খেয়ালটা, যদি ইটালিতে হয়ে থাকে তাহলে এটা মেল পার্সন হিসেবে কাউন্ট করা হয়, আর এটা মাঝে মধ্যে ফিমেল হিসেবে কাউন্ট করা হয় জার্মান স্পিকিং কান্ট্রিগুলোতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ড্যানিয়েলাকে কী করা হয়, কম্পেয়ার টু ড্যানিয়েলা, হ্যাঁ, ফর ফিমেলস মানে মহিলা হিসেবে তাদেরকে কাউন্ট করা হয়, মূলত হচ্ছে মহিলা হিসেবেই তাদেরকে নেওয়া হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা যদি ইটালিয়ান মানে ইটালিয়ান হিসেবে কাউন্ট করা হয়ে থাকে, তাহলে দেখেন এখানে কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম, দেখতেছেন কালচারাল কনটেক্সট। তো এইখান থেকে পুরো লেখাটা আমি এখানে বসাই দিই। তো এইটা হচ্ছে একটু ঝামেলা, এইখানে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি নাই যে উনি আসলে পুরুষ না মহিলা, এই জন্য ঘরটা হয়তো বা খালি রাখছি। এই যেখানে কিন্তু সব লিখে দেওয়া আছে এর ভিতরে। আর আপনাদের আরেকটা দেখাই শেষ করে দিই, আপনাদের এই ফাইলটা দরকার হলে আমি ছোটো করে দিয়ে দিব, আপনারা এখান থেকে কাইন্ডলি একটু দেখে নেবেন। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, মনে হয় সবাই চলে গেছে, এটা দিয়েই শেষ করাই দিই, ভিডিওটা আর বড় না করি। তো দেখেন এই মানুষটা যখন আসলো, এই সোর্স লিঙ্কটা আমি সরাসরি খুলে ফেলি, যেহেতু আমার এত সময় এখন সময় খুব শর্ট। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, দেখেন ইমেল কিন্তু পাওয়া গেছে। এখন পার্সনটা কোথায় দেখেন তো, পার্সনটা অনেক বড় একটা নাম আছে এইখানে। এই দেখেন এইখানে কিছু উল্লেখ করে নাই, কিন্তু এইটি কিন্তু একটা মানুষের নাম, দেখছেন লোকেশনের আগে। সার্চ যখন দিলাম দেখেন সাথে সাথে এই যে পার্সনটা চলে আসলো, ইনি মেবি পুরুষ, পুরোটাই কিন্তু একটা নাম, দেখতেছেন এই যে দেখতেছেন। আপনি যদি চ্যাট জিপিটিকে কমান্ড দেন, আর 2 মিনিট ওয়েট, ইজ মেল আর ফিমেল, আমরা আর বড় করবো না ভিডিওটা, সার্চ দিলাম, দেখেন সে কি আনসারটা দেয়। এই আনসারটা নিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আমি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য ফাইলটা দিয়ে দিব, আপনারা যদি ভালো লাগে বাড়ির কাজটা করবেন। তো দেখেন উনি হচ্ছেন পুরুষ এবং জার্মান স্পিকিং কান্ট্রির, দেখতেছেন, তার মানে হচ্ছে ইনি একজন মেল পার্সন। তাহলে কী করলাম, আমি এই জায়গায় মেল পার্সনটা বসাই দিলাম, এই দেখছেন মিস্টার, এবং কমেন্টটা এখানে লিখে দিলাম। তো আপনারা কী করবেন, এইভাবে জার্মান পার্সনের নামটা ইমপ্রিন্ট পেজ থেকে খুঁজে বের করবেন, ইমেলটা বের করবেন, সোর্স লিঙ্কটা দিয়ে দিবেন, এবং ইনি পুরুষ না মহিলা সেটা আর কি উল্লেখ করবেন। এইটা হবে আপনাদের বাড়ির কাজ। আমি ছোট্ট করে এর একটা শিট আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওখান থেকে বাড়ির কাজগুলো করবেন, ঠিক আছে। আর ভিডিওটা আমি আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। তো আপনারা কাইন্ডলি ওখান থেকে একটু দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।